হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? তো আশা করছি ভালোই আছো। তো আবারও আমি চলে আসলাম আরেকটি ভিডিওর সাথে। তো তোমরা সবাই দেখতে থাকো। এইদিকে আমি সকাল সকাল উঠে ঝাড়ু দিতে লেগে পড়েছি, আর মায়ের দিকে গরু বার করছেন ঘর থেকে। তারপর মানে গাইকে যাবেন আর কি। তো আমি ঝাড়ু দিতে লেগে পড়েছি, সবাই দেখতে থাকো। আমি কোমর ভাঙিয়ে ঝাড়ু দিতে পারি না, তো এভাবেই দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। আর আমার ঝাড়ু লম্বা লাগে, তো আমি লম্বা ঝাড়ুতেই বেশ কমফোর্টেবল রয়েছি। তো আমি এভাবেই ঝাড়ু দিই দাঁড়িয়ে দাঁড়িয়ে। ঝাড়ু দেওয়ার শেষে জাবড়া যেগুলো রয়েছে ওগুলো ওইদিকে ডাউন রয়েছে, তো ওইদিকে ফেলে দেবো, আস্তে আস্তে ভরে যাবে। তো ওইদিকে ফেলে দেবো আমি, ডাউনটা যাতে ভরে যাবে। এই দিকে আমার ঝাড়ু দেওয়া শেষ। তারপর চলে আসলাম, ভাবলাম ঘরটা মুছে নিই। তো এইদিকে লেগে পড়লাম এবং ঘর মুছতে। ঘরটা মুছার পর তারপর আমি স্নানটা সেরে নেব। তো ঘরটা মুছে নিই, তোমরা সবাই পাশে থেকো। তারপর স্নানটা সেরে এইদিকে আমি পুজোর জন্য ফুলগুলি তুলে আনলাম। তারপর পুজো দিতে লেগে পড়লাম। আর এইদিকে আমি ধুনো জ্বালাচ্ছি, পুজোর জন্য নারিকেলের চূড়া জ্বালাচ্ছি। আর তারপর ধুনোটা দেওয়ার পর আলাদা একটা সেন্ট যে বেরোয়, অসাধারণ লাগে। এইদিকে আমার পুজো দেওয়া শেষ, এবার চলে গেলাম। তারপর চুলে চিরুনিটা দিয়ে দেব। চুলে চিরুনিটা আমার দেওয়া শেষ হয়ে গেছে। আজকে না প্রচণ্ড গরম, বলতে মানে কি প্রচণ্ড গরম, ওয়েদারটাও কিন্তু প্রচণ্ড গরম। তো তারপর উঠোনে কাপড় দেওয়া রয়েছে, তো এগুলো অনেক রৌদ্র দিচ্ছে, শুকিয়ে গেছে। তো এগুলো আমি তুলে আনলাম। তারপর গরুর নিচে যেগুলো দেওয়া হয় বস্তা, সেগুলো রৌদ্রতে দেওয়া হয়েছে। তো যেগুলো শুকিয়েছে ওগুলো আমি ঘরে তুলবো, আর বাকিগুলো যেগুলো শুকোয়নি সেগুলো আমি উল্টে দেব শুকানোর জন্য। আর রৌদ্র তো অনেক বেশি দিচ্ছে, তো তাড়াতাড়ি শুকিয়ে যাবে উল্টো দিলে। গরু যে ঘুমাবে রাতে, তো কিছু তো দিতে হয় নিচে। তো কেউ কেউ দেয়, কেউ কেউ দেয় না। তো আমরা দিই যাতে ঠান্ডা বা ওরকম কিছু না হয় আর কি, কোনো অসুখ বিসুখ না হয়, এর জন্য দিই। দেখেই বোঝা যাচ্ছে কতটা রৌদ্র আজকে। আর এইদিকে দেখুন ভিউটা দারুণ কিন্তু লাগছে, সূর্যের সাথে যে মেঘটা রয়েছে দারুণ লাগছে। প্রচণ্ড গরম দিচ্ছে আজকে। তো গাইজ এখন আমরা বরফ কাপও বানিয়েছিলাম। তো ছোটো কাপ নিয়ে, তার জন্য বড় কাপের মধ্যে পিসি বানিয়েছেন, তাকে নিয়ে এসেছেন, খাবো আমরা। শিবম খাচ্ছি বরফ বরফ আইসক্রিম বানাইয়ে বরফ খাচ্ছি। কেমন টেস্টি হয়েছে বরফটা? টেস্টি। তো এর মধ্যে দেওয়া হয়েছে দুধ আর নারিকেল দেওয়া হয়েছে। এখন খেয়ে দেখবো আমি কেমন টেস্টি হয়েছে।
ও এমন টেস্টি হয়ে গেল। অল্প অল্প বানানো হয়েছে, ও রান্না খেতে কিন্তু অসাধারণ অসাধারণ। তোমরা না খেলে কখনোই বুঝতে পারবে না যে এতটা স্বাদ। তো নারিকেল মানে কুড়ানোর পর তো দিয়ে দিতে পারো তোমরা, স্বাদ খেতে। না খেলে বুঝতেই পারবে না কতটা স্বাদ। আর এটা হচ্ছে আমার পিসিতো ভাই। তো গাইস নারিকেল দিয়ে আর সাথে দুধ রয়েছে, আর চিনিও দেওয়া হয়েছে। তো নারিকেল দিয়ে বরফ খাওয়ার স্বাদই আলাদা। তো তোমরা সবাই একদিন বানিয়ে খেয়ে দেখো, খুব স্বাদ খেতে কিন্তু। আর এইদিকে হচ্ছে আমাদের বাড়ির ডুগি গাছ, অনেক বড় হয়েছে কিন্তু গুরুগুলো দেখুন খুব বড়। তো এগুলো মা তুলবেন আর আজকে ওগুলো রান্না হবে। তো এগুলো তুললে এনেছেন মা, এদিকে আমি বসে পড়েছি বানাতে। অনেক বড় হয়েছে কিন্তু, অনেক বড় হয়েছে, কয়েকটা মানে বড় হয়েছে কিন্তু বলছেন বাড়িতে ওগুলো স্বাদ হবে না, মানে কেন সার দেওয়া হয়েছে তো এর জন্য। তো এইভাবে আমি বানিয়ে নিচ্ছি ডুগিগুলো, তোমরা সবাই দেখতে থাকো। তারপর সন্ধ্যাবেলা বাবু বাজার থেকে মাছ নিয়ে এনেছেন, ছোটো মাছ। তো আমি লেগে পড়লাম বাঁচার জন্য, মা ওইদিকে গরুগুলো গড়ে তুলছেন। তো শেষ করে সব কিছু তারপর এসে লাগবেন আমাকে সাহায্য করার জন্য। তো ওইদিকে আমি ভাজছি মাছগুলো, আর সাথে কয়েকটি পুঁটি মাছও রয়েছে। তারপর এদিকে মা চলে এসেছেন, তো মা আর আমি মিলে শেষ করে নিয়েছি। তারপর দিকে দুইও রেডি হয়ে নিয়েছেন, আর এদিকে ও খাচ্ছে, টিফিন খাচ্ছে। ওইদিকে মা আগুনটাও ধরিয়ে দিয়েছেন। তারপর আমি আর চুলে চিরুনি করতে লেগে পড়লাম। তারপর শেষ করে পড়তে বসে যাব। তো আজকে আর ভিডিওটা বাড়াচ্ছি না, এতটুকুই থাক। তো ভিডিওটা যদি বিন্দুমাত্র ভালো লাগে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আজকে এতটুকুই, বাই বাই।